মে মাস নাকি ঘূর্ণিঝড়ের মাস? আয়লা থেকে আমপান, ইয়াস থেকে ফণী, এই মে মাসেই সমস্ত ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল। আর আবারও এই মে মাসেই ঘূর্ণিঝড়ের জল্পনা। অন্যান্যবার কিন্তু আমরা দেখি যে মে 7th 8th 9th একটা সাইক্লোনের একটা ফরমেশন দেখি। আগেরবার যেটা আমরা দেখেছিলাম, যে এবার একটু ডিলেডই দেখছি, কারণ আপনারা নিজেরাও হয়তো বুঝতে পারছেন যে আগেরবার হিট ওয়েভ যে মানে ব্যাপারটা ছিল সেটা এইবার অনেকটা কম। এবার আমরা কিন্তু অনেক বেশি কালবৈশাখী ঝড় দেখেছি, মানে ফেস করেছি যে ইনস্টেবিলিটিটা। তো এই বছর ওই জন্য একটু পরের দিকে হচ্ছে মে মাসের, কারণ এখনো সেইভাবে উত্তপ্ত সি সারফেস টেম্পারেচারটা হয়নি। তবে এই 15th এর পর থেকে আস্তে আস্তে যেই গরম বাড়ছে, আপনারাও বুঝতে পারছেন যে টেম্পারেচার রাইজ করছে। তো এই ওয়ার্ম সি সারফেস টেম্পারেচারটা তখন এই 26.5 ডিগ্রি ছাড়িয়ে যাবে এবং তখন কিন্তু এটা শুরু হবে। এই ঘূর্ণিঝড় নিয়েই নানান খবর সংবাদ মাধ্যমে এসেছে। মৌসুম ভবন অবশ্য জানিয়ে দিয়েছে, না, কোনো ঘূর্ণিঝড়ই আপাতত হচ্ছে না। আইএমডি যেটা বলেছে সেটা শুধু বলেছে যে এরকম একটা নিম্নচাপ ফর্ম করার মানে চান্স রয়েছে, প্রবাবিলিটি রয়েছে। এবং সেই আমরা সবসময় বলি যে এটা প্রবাবিলিটি, কারণ আমরা উইথ সার্টেনিটি তখনই বলতে পারি যখন এই সার্কুলেশনটা আরো ঘনীভূত হয়ে ডিপ্রেশনে যায়, একটা আই ফর্ম করে, এবং তারপর আমরা কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে পারি যে তার ট্র্যাক কোন দিক দিয়ে যাবে, কতটা সেটা স্পিড নেবে, তার যে মানে ফ্রিকোয়েন্সি কিরকম হবে, ইন্টেন্সিটি কিরকম হবে। তো সেইটা কিন্তু অনেক পরের স্টেজে বলা যায়। আমার এই ড্রেসগুলো চাই, ডিসকাউন্টও দিচ্ছে। এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে, যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে। তাহলে ফ্যান বদলে দাও, স্টাইলিশ তো বটেই, তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয়। চলো কিছুটা সেভিংস করি, তুমি, আমি আর ভি-গার্ড বিএলডিসি ফ্যানস। শুধু ঘূর্ণিঝড়ের কথা বলেই ক্ষান্ত থাকেনি সংবাদ মাধ্যমগুলি, তার নামও প্রচার করে দিয়েছিল। তার নাম দিয়েছিল শক্তি। এদিকে মৌসুম ভবন জানিয়েছে তাদের কোনো অফিসিয়াল ওয়েবসাইটে শক্তির নাম উল্লেখই করা নেই। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন যে ঝড়ের তালিকা অনুযায়ী ঠিক হয় ঘূর্ণিঝড়ের নাম। নেমিং অফ দ্য সাইক্লোন বলে একটা ব্যাপার আছে, যে সাইক্লোন গুলোর এই যে যত ট্রপিক্যাল সাইক্লোনস আছে এগুলোর সব একটা মানে অলরেডি একটা প্রি সিলেক্টেড লিস্ট মানে তৈরি করাই থাকে। তো এইটা মানে কেউ নিজে থেকে তৈরি করে না, এটা একটা WMOর মানে লিস্ট আছে, যে লিস্টটা থেকে কিন্তু ধরুন মানে প্রতি বছর মানে প্রত্যেক দেশ, যেটা আপনার আসিয়ান কান্ট্রিজ আছে, মানে তারা একটা নাম ঠিক করে, অ্যাসাইন করে, এবং সেই ভাবে কিন্তু মানে এই সাইক্লোন গুলোর নামকরণ হয়। তো সেই লিস্টে মানে নেক্সট নামটাই আছে এটা। আন্দামান সাগরে সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে মাত্র, সাইক্লোনিক স্টর্ম নয়। 13 তারিখ এই সার্কুলেশনের বার্তা দেয় মৌসুম ভবন। একেই ঝড়ের নাম দিয়ে প্রচার করা হয়েছে। সাইক্লোনে যে ঘূর্ণিঝড় যেটা হয়, সেই ঘূর্ণিঝড়ে কিন্তু হাওয়ার যে স্পিড থাকে সেটা অনেক হাই স্পিড থাকে, কিন্তু একটা সার্কুলেশনে শুধুমাত্র একটা হাওয়ার মুভমেন্ট হয় একটা মাঝখানে একটা নিম্নচাপকে ঘিরে, এটাই হচ্ছে ডিফারেন্স। এবং সিসি হওয়ার আগেও কিন্তু একটা স্টেজ আছে ডিপ্রেশনের পর, যেটাকে আমরা বলি ওয়েলমার্কড লো প্রেশার, WML। তো এই এতগুলো স্টেজ পেরোনোর পরে তারপরে কিন্তু সেই সিসিটা সাইক্লোনিক সার্কুলেশন থাকে, কিন্তু তারপরে সেটা গিয়ে সাইক্লোন হয়। তো প্রথমেই ধরুন যে সার্কুলেশনটা আমরা দেখছি, সেই সার্কুলেশন মানেই যে সাইক্লোন হবে তার কোনো মানে নেই। মে মাসের 24 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত যে প্রবল ঘূর্ণিঝড়ের খবর নিয়ে চর্চা, আপাতত সেই খবরের কোনো ভিত্তি নেই বলেই জানিয়ে দিয়েছে মৌসুম ভবন। এরই মধ্যে কলকাতা এবং পার্শ্ববর্তী জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি তো হবেই, তার সঙ্গে সঙ্গে তাপমাত্রা সেটাও কিন্তু বাড়বে বেশ খানিকটা। বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।